সকালবেলা বেরিয়েছি মসুরি যাওয়ার জন্য কেম্পটি ফলস দেখব। তো আমাদের সকালে টিফিনটা হয়নি, তো রাস্তায় একটা ধাবা দেখতে পেয়ে আমরা সেখানে টিফিন খেতে গেলাম। টিফিনে ছিল আলুর পরোটা, তার সাথে আচার। খারাপ লাগলো না, ভালোই লাগলো। আমরা খেয়ে দিয়ে সবাই তৃপ্তি করে খেলাম। খেয়ে দিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। आप लोग क्या भी कॉफी लस्सी গাড়িতে যেতে যেতে বাচ্চারা প্রচণ্ড দুষ্টু করতে শুরু করে দিল। ওদের আলাদা মজা, তাই না? দেখুন রাস্তার দুধারে কি সুন্দর সবুজ গাছ, এত সুন্দর লাগছে বলার কথা না। আমাদের গাড়িটা একটা শিব মন্দিরের কাছে এসে দাঁড়িয়ে পড়লো। তো আমরাও সবাই নেমে পড়লাম, দর্শন করলাম, বাবা ভোলেনাথকে দর্শন করলাম, প্রসাদ খেলাম, ভালোই লাগলো। কেম্পটি ফলসে যাবার আগে বাবার দর্শন করলাম, খুব ভালোই লাগলো। খুব সুন্দর মন্দিরটা। আবার গাড়িটা কিছু দূর যাবার পরেই গাড়িটা দাঁড়িয়ে গেল। অনেক গাড়ি দাঁড়িয়েছিল, বুঝতে পারলাম না। জিজ্ঞাসা করলাম কি আছে এখানে। বলল নিচের দিকে তাকিয়ে দেখুন, একটা সুন্দর লেক বাঁধানো, খুব সুন্দর। পাহাড়ের ওপর থেকে লেকটা দেখলাম, অপূর্ব লাগলো। দেখুন আপনারাও দেখুন, কত দূরে কত নিচে এই লেকটা, অপূর্ব সুন্দর করে সাজানো। অনেকে আবার এখানে ওপর থেকেই ওই লেকটাকে নিয়ে ছবি তোলার চেষ্টা করলো, ভালোই লাগছিল। এবারে আমরা এসে পড়েছি কেম্পটি ফলসের ওখানে। কিন্তু ওখানে কেম্পটি ফলসের ওখানে নামতে গেলে রোপওয়েতে উঠতে হবে, তাই রোপওয়ের লাইন দেখুন। রোপওয়ে ওঠার জন্য লাইন দিয়ে টিকিট কেটে রোপওয়ে ওঠা হলো। তারপরে আমরা গিয়ে রোপওয়েতে করে গিয়ে নিচে নামলাম। সব ব্রিজ, হাওড়া ব্রিজ আর সব জলই কম। দেখি আমার ছবি তুলতে বলছেন না ম্যাডাম, এদিকে তাকিয়ে দেখো। দেখ দেখ ওইদিকে দেখ, ওই জলটা পড়ছে। এখানে আনি টাকা শুনে পড়ে আর যদি আনতাম
ঠান্ডা লেগে যাবে, কনকনে হয়ে যাবে। ঝর্ণার জল